কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু। বৃহস্পতিবার 15 ফেব্রুয়ারি বিকালে 3:30টার দিকে কেরানীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তারা। এর আগে বুধবার 14 ফেব্রুয়ারি প্রধান বিচারপতি বাসভবনে হামলার ঘটনায় করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে জামিন দেন আদালত। গত 29 অক্টোবর গ্রেপ্তার হয়ে 3.5 মাস ধরে কারাগারে ছিলেন মির্জা ফখরুল, আর 2 নভেম্বর থেকে কারাগারে ছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার পৃথক আবেদনের প্রেক্ষিতে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল আতিক বিন কাদের বিএনপির এই দুই নেতার জামিন মঞ্জুর করেন। আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন মোহাম্মদ আসাদুজ্জামান, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। আসামিদের অসুস্থতা, বয়স ও সামাজিক মর্যাদা বিবেচনা করে জামিনের প্রার্থনা করেন তারা। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পিপি আবদুল্লাহ আবু জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে 5,000 টাকা মুচলেকায় তাদের জামিন মঞ্জুর করেন আদালত। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে 28 অক্টোবর এবং এর পরের সংঘর্ষ ও সহিংসতাকে কেন্দ্র করে 11টি মামলা হয়। এর আগে 10টিতে তিনি জামিন পান। অন্যদিকে আমির খসরু মাহমুদ